দেখুন তো কুমড়ো সয়াবিনের এই সবজি আগে খেয়েছেন কি না। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে পাকা কুমড়ো নিয়ে নিয়েছি, ডুমো ডুমো করে কেটেও নিয়েছি খোসা ছাড়িয়ে। আলু, গাজর, বরবটিও কেটে নিয়েছি। যদি ক্যাপসিকাম থাকে দিয়ে দেবেন। আমি ওইদিকে গরম জলে কিছু সয়াবিনও ভিজিয়ে রেখেছি। কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল, তেলে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, এরপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন। এরপর দিয়ে দিলাম সয়াবিনটাকেও ভেজে নিতে হবে। সয়াবিনটা ভাজা না হলে কিন্তু টেস্টটা সেরকম আসে না, তাই সয়াবিনটাকেও খানিকক্ষণ ভেজে নিলাম। তবে তেলটা পুরোটাই শুকিয়ে গেছে, যেহেতু সয়াবিন দিলে তেল কিন্তু টেনে নেয়। দিয়ে দিলাম আলুটাকে 1 মিনিট নেড়ে চেড়ে নিয়ে বাকি সবজিগুলো অ্যাড করে দিলাম, যেমন গাজর, বরবটি, কুমড়ো সব এখানেই দিয়ে দেবো। তারপর জাস্ট একবার মিক্স করে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেলও। কাঁচা তেলটা দিলে দেখবেন ওপরে ওপরে একটু একটু ভাসে, তাতে আপনি তেল কম দিলেও কাঁচা তেল ওপরে ভেসে যায়, তখন মনে হয় অনেক তেল দেওয়া আছে। এই আমি অ্যাড করলাম কিছুটা সর্ষের তেল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান আমাকে জানাবেন, আমি সেই রেসিপির ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আপনারা আপনাদের ঝাল যেমন খেতে চান সেরকম দেবেন। দিয়েছি 2টো তেজপাতাও। ফোড়নের সময়ই দেওয়া যেত, তবে এই সময় দিলেই কিন্তু ভালো। ফোড়নে দিলে অনেক সময় দেখা যায় তেজপাতাটা পুড়ে গেছে আর টেস্টটা সেরকম আসে না। দিয়ে দিলাম স্বাদমতো নুন, হলুদ। আমি এখানে ভাজা মশলা ব্যবহার করব, তাই কিন্তু আর জিরে ধনেটা দিলাম না। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা, সেটাকে আমি ঘষে দিলাম। আপনারা চাইলে বাটা আদা ব্যবহার করতে পারেন। এরপর 3 থেকে 4 মিনিট আমাদেরকে মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। দেখবেন নুনটা দেওয়ার ফলে কিন্তু অনেকটা জল বেরিয়ে আসবে, তাই আমরা এক্সট্রা কিন্তু কোনো রকম জল অ্যাড না করেই ঢাকা দিয়ে দেব আর লো ফ্লেমে রেখে দেব 5 মিনিটের জন্য। মাঝে মাঝে যদি মনে হয় একবার নেড়েচেড়ে দেখে নেবেন যে তলায় লেগে গেছে কিনা। এদিকে ভালো করে কিন্তু সবজিটা হয়ে গেছে, আর আমি ধনে, জিরে এবং শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে একটা গুঁড়ো বানিয়ে নিয়েছি। সেই ভাজা মশলাটাই এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো। এতে কিন্তু টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। যদি আপনারা ভাজা মশলা ব্যবহার না করতে চাইছেন তাহলে কিন্তু ম্যাগি মশলাও খুব ভালো লাগে, তাই একটু ম্যাগি মশলাও দিয়ে দিতে পারেন। এরপর এই সবজিটা হয়ে গেলে আপনি রুটি, পরোটা, লুচি বা ভাত যা কিছুর সাথে দিতে পারেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।